সম্পত্তি দান করেছেন। সমস্ত ধন সম্পত্তি কিছুদিনের জন্য আল্লাহ ব্যবহার করার জন্য দিয়েছেন, আর প্রকৃত মালিকানার অধিকার আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। যার কারণে আমি যখন মারা যাই আমার সন্তানেরা এই সম্পদের মালিক হয়ে যায়। সন্তান যখন মারা যায় আমার নাতিপতিরা মালিক হয়ে যায়। ওই নাতিপতিরা যখন মারা যায় তখন নাতিপতিরা সন্তানরা পর্যন্ত মালিক হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, এই কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অসুবিধা নাই, আমার আল্লাহর বিরুদ্ধে বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই, আমার দিলের ভিতরে সাধারণত কোনো আফসোস নাই, শুধু তুমি আমার জন্য দোয়া করিও আমার আল্লাহর পক্ষ থেকে সম্পদের উপরে যেই পরীক্ষা আসছে আমার আল্লাহ যেন এই সম্পদের উপরে 100% যেন পাস করার তৌফিক আমি পয়গম্বরকে দান করে দেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর দিন পয়গম্বরের কাছে একজন কৃষক আসছে। মানে পয়গম্বর একটু সাদা বলে পাঁচটা থেকে দাও দিবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের কাছে 2 নম্বর দিন একজন কৃষক আসছে। মানে আল্লাহর পয়গম্বরের সমস্ত ফসলের জিম্মাদারি যেই কৃষকের হাতে ছিল ওই কৃষক দৌড়ে পেরেশান হয়ে পয়গম্বরের কাছে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া কয়, গো আল্লাহর পয়গম্বর, প্রতিদিনের ন্যায় আজকে গেলাম আপনার ফসলগুলা পর্যবেক্ষণ করার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, অন্যান্য মৌসুমের তুলনায় এই মৌসুমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার প্রত্যেকটা ক্ষেতের মধ্যে ক্ষেত ভর্তি ফসল আল্লাহ দান করে দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে যখন গেলাম গো আমি ফসলগুলা পর্যবেক্ষণ করার জন্য, ওগো আল্লাহর পয়গম্বর, ফসলের পাশে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে দেখলাম পঙ্গপালের মতন কি যেন আপনার মাঠ ভর্তি ফসলের উপরে আক্রমণ করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, তাকাইতে তাকাইতে দেখলাম পঙ্গপালেরা আপনার ক্ষেতের সমস্ত ফসল খেয়ে ফেলছে। সামান্যতম একটা দানা পরিমাণ ফসল গো পয়গম্বর ক্ষেত থেকে উঠাইয়া আনার মতন সুযোগ সুবিধা আর নাই। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, প্রথম দিন গিয়েছে আমার ঘরের গুড়া, 2 নম্বর দিন গিয়েছে আমার ক্ষেতের সমস্ত ফসল। আমি তোমার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবা, আমার আল্লাহ যেন ওই পরীক্ষার মধ্যে আমাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করিয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, 2টা পরীক্ষা পয়গম্বরের উপরে আসছে। আসার পরে পয়গম্বর যেই কথাগুলো বলেছেন আপনারা কি বলেন? এই কথাটা শুনে পয়গম্বর পাস করছেন না ফেল করছেন? আর একটু জোরে। মুসলমান ভাইরা আমার, আমরা যদি হইতো বলতাম আজরাইলে আর কাহারো ফসল দেখলো না, আমার ফসলগুলা নিয়ে গেল, বলি কি বলি না? ও মুসলমান ভাইরা আমার, এই সম্পদগুলো আমার আল্লাহ দিয়েছেন এবং পরীক্ষা করার একচ্ছত্র অধিকার আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আমার দোকানের উপরে, ব্যবসার উপরে, বাড়ির উপরে, গাড়ির উপরে, ক্ষেত খামার ফসলের উপরে, পশু পাখির উপরে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষা নাজিল করতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মাত, আমার আল্লাহর পক্ষ থেকে যেই কোনো পরীক্ষা তোমাদের উপরে আসার পরে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো রে, আমার আল্লাহ এই ধৈর্য ধারণকে উসিলা কইরা আমার আল্লাহ সম্পদটাকে ডবল বানাইয়া তোমার ঘরের মধ্যে নাজিল করিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। গেল 2টা। 3 নম্বর দিন আল্লাহর পয়গম্বর ঘুমাইছেন, রাতের বেলা দেখতেন শরীরের মধ্যে একটু জ্বর জ্বর ভাব। আচ্ছা, আমার কথা আপনারা বুঝেন তো? মাইকের আওয়াজে বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, লাইরো না, ঠিক আছে চাবুন। হ্যাঁ, যাই হোক, আল্লাহর পয়গম্বর দেখতেন শরীরের মধ্যে হঠাৎ করে সকালবেলা একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছে। ওই দিনটা যখন চলে গেছে, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন পয়গম্বরের শরীর দিয়া কিছু কিছু ফুরা বাইরে আসে। আমরা ফুরা বই, আপনারা কি বলেন? বিরক্ত হবে আমার বাড়ি বাবু বলে, আপনারা বাড়ি কেন? বেশ কম হইল বই আছে, মমি সিং যাওয়ার পরে তো অস্তিত্বই থাকতো না বাসা।
হুজুর হুজুর মঞ্চে উঠছি না, রাজশাহীর মানুষে কি কইছেন? গামারো। হুজুর মঞ্চে উঠছেন, এক বেটা আইয়া হুজুর গামারো। তো হুজুর এখন গামারো মানে কি? তো হুজুর এগুলো তর্জমা করে বুঝাইছে, মানে একটু সরল। কি কয়? গামারো। গামারোরে আমরা ভাষা কি কয়? একটু সরল। যাই হোক, যেহেতু ভাষা বোঝা যায়, সুতরাং আমার বয়ানটাও আশা করি আসান হইব। মুসলমান ভাইয়ের আমার, এরপরে আল্লাহর পয়গম্বর দেখলেন শরীরের মধ্যে কিছু কিছু ফুরা ফুরা ভাব শুরু হয়েছে। এই কিছুদিন না যাইতে আল্লাহর পয়গম্বর দেখলেন শরীরের এই পুরাগুলার নিচ দিয়া আস্তে আস্তে করে পানি বার হওয়া শুরু হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, আর মনে হয় আমার 3.5 হাত বডিটা আর জায়গায় থাকবে না। তাফসীরে মাজহারির মধ্যে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইয়ের আমার, আরো কয়েকদিন যাওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন দেখলেন পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত তামাম শরীরটা এই বসন্ত রোগে গ্রাস করে ফেলতেছে, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর নির্জন একটা জায়গার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে 1 নম্বর একটা দোয়া করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পয়গম্বর সর্বমোটে riwayতের মধ্যে আসছে 18 বছর অসুস্থতার মধ্যে ছিলেন। বলেন বলেন কত বছর? 18 বছর অসুস্থতার মধ্যে ছিলেন। 18 বছর অসুস্থতার মধ্যে তাইকা পয়গম্বর সর্বমোটে আল্লাহর দরবারে তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? তিনটা দোয়া। এই জায়গার মধ্যে 1 নম্বরে দোয়া খেয়াল করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন জায়গার মধ্যে যাইয়া 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ আমাকে রোগ দিয়ে আক্রান্ত করে ফেলেছেন। আল্লাহ, আমার পক্ষ থেকে বিন্দু মাত্র কোন ধরনের কোন অভিযোগ আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, দয়ার আল্লাহ, আমার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে নিয়ে আমার মাথার তালু পর্যন্ত আল্লাহ আপনি রোগ দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন। আল্লাহ, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ কোনো হাসরত নাই, কিন্তু দয়ার আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে আমি এই মুহূর্তে একটা দরখাস্ত করি। আল্লাহ, আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ যতগুলা অঙ্গ আল্লাহ দান করেছেন, আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমার 2টা অঙ্গরে আল্লাহ আপনি হেফাজত করিয়া দেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার মায়ের পয়গম্বর কোন 2টা অঙ্গ আপনি একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর অঙ্গের নাম আমার জিহ্বা। আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর অঙ্গের নাম হলো আমার বুকের বাম সাইডে গোশতের টুকরা নামক এই কলবটা। জোরে জোরে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর আপনি হাতের জন্য কোন নিরাপত্তা চাইলেন না, চেহারার জন্য কোন নিরাপত্তা চাইলেন না, চোখের জন্য কোন নিরাপত্তা চাইলেন না, পেটের জন্য কোন নিরাপত্তা চাইলেন না। ওগো আমার পয়গম্বর, আপনি কেন জিহ্বা এবং কলবের জন্য নিরাপত্তা চাইলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ, আমি যে অসুস্থতার মধ্যে পড়েছি, এই অসুস্থতার মধ্যে পয়রা তাইকা আমার জবান আর কলবটা যদি বালা থাকে, আল্লাহ আমি চাই আমি 24টা ঘন্টা এই অসুস্থতার মধ্যে পয়রা আল্লাহ আল্লাহ নামটা আমার জবানের মধ্যে নিয়া জপতে করতে 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 আমার কলবের মধ্যে ওই মুহূর্তে সান্ত্বনা পৌঁছায়া দে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এই দোয়া করার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি দরবারের মধ্যে কবুল হয়ে গেছে।
আরে ভাই, দোয়া তো সাধারণ কোন মানবে করেন নাই, একজন মহা মানবে দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করিয়া গায়বী ভাবে সংবাদ পৌঁছাইয়া দিলেন, পয়গম্বর আপনার আরজি, আপনার দরখাস্ত আমি আল্লাহর আদালতের মধ্যে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সুতরাং আর যত অসুস্থতাই হোক, যত সমস্যাই হোক, কমাস কম আপনার কলব আর জিহ্বাকে কোন অসুস্থতা আর গ্রাস করতে পারবে না। এই জায়গা থেকে আরেকটা কথা বলি, 18 বছর অসুস্থতায় থাকার পর তিনি যখন ভালো হয়েছেন, তখন আল্লাহর সাথে পয়গম্বরের একটা প্রাইভেট কথা হয়েছে। কি কথা? সুবহানাল্লাহ বলেন। প্রাইভেট। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাইভেট ভাবে ভালো হওয়ার পর আল্লাহকে একদিন জিগাইলেন, ওগো আল্লাহ, 18 বছর অসুস্থতার মধ্যে আমারে ফালাইয়া আল্লাহ আমি পয়গম্বরের কাছ থেকে আপনি কি পেয়েছেন? দুনিয়া যে যাই করুক না কেন কোন উদ্দেশ্য নিয়ে তো করে, ঠিক আল্লাহ যাই করেন একটা উদ্দেশ্য আসেনি না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে যে অসুস্থতার মধ্যে পালাইলেন, একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত এই অসুস্থতার মধ্যে আমি ছিলাম গো আল্লাহ। এই 18 বছরের ভিতরে আল্লাহ আমার কাছ থেকে আপনি কি পেয়েছেন? রব্বুল আলামিন বলেন, বন্ধু 18 বছরের আগে আমি আল্লাহ কিন্তু আপনাকে 70 বছর সুখ শান্তির হায়াত দান করেছিলাম। মানে অসুস্থতায় পড়ছেন 70 বছর বয়সে, তাহলে 18 বছর ছিলেন অসুস্থ, 70 বছর ছিলেন সুস্থ। রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, এই 70 বছর হায়াত পাওয়ার পর আমি আল্লাহকে ডাকতে ডাকতে ডাকার কারণে আমি আল্লাহর কাছে যেই মজা লাগছে, 18 বছরের ভিতরে একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে যখন আপনার জবান দ্বারা যখন একটা ডাক দিয়েছেন, তখন একটা ডাকের মধ্যে আমি আল্লাহ ওই মুহূর্তে 70 বছরের চাইতে বেশি মজা পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বন্ধুরা আমার, অসুস্থতার মধ্যে তাইকা যদি আমরা সুস্থতার চাইতে বেশি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ সুস্থতার হায়াতের চাইতে অসুস্থতার হায়াতের মধ্যে আল্লাহ আরো বেশি রাজি আর খুশি হন। আমরা তো শুধু হাই উতাস করি, হাই 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 কি হইলো, আজরাইল মনে হয় গোরের বারিন্দা পর্যন্ত ইয়ে পৌঁছছে, মনে হয় আজরাইল ইবার আমারে লইয়া হয়ে যাইব। কই কি কই না? আচ্ছা, রূপ দিয়েছেন কে? আর একটু জোরে কে দিয়েছেন? আর এই সুস্থতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ সুস্থতা দান করেছেন, যেই আল্লাহ আবার অসুস্থতার নিয়ামতের মধ্যে ফেলাইবেন, ওই আল্লাহর বিরুদ্ধে বিন্দু মাত্র কোন অভিযোগ যেন আমাদের পক্ষ থেকে আর না হয়। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু করেন একমাত্র আমাদের স্বার্থেই করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত এই পৃথিবীর বুকে তোমরা ছাড়া যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুকে একমাত্র তোমাদের খেদমত আর গোলামির জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে একমাত্র আখিরাতের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس نست مقصود جز عبادت از جہاں نست مقصود جز عبادت از جہاں। আল্লাহ পয়গম্বর বলেন, উম্মত এই পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতি ছাড়া যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুকে একমাত্র গোলামি, তোমাদের গোলামি করার জন্য বানানো হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আর তোমাদেরকে একমাত্র বানানো হয়েছে আল্লাহর ইবাদতের মাধ্যমে একমাত্র চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতে প্রবেশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের মূল ঠিকানা কোন জায়গায়? জান্নাতে না জাহান্নামে? আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না? তাহলে বোঝা গেল আমাদের পুরাতন ঠিকানা, মূল ঠিকানা জান্নাতে। আর আমরা দুনিয়াতে আসছি কয়েকদিনের সফরে। যদি আমরা আল্লাহর নিয়ম কানুন, রাসূলের আদর্শ মানতে পারি, তাহলে আল্লাহ পাক আবারও আমাদেরকে আমাদের মূল ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা যখন একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই শরীরের বিভিন্ন অঙ্গ দিয়া ওই মুহূর্তে বিভিন্ন গোশতের টুকরাগুলা খসে খসে পড়ে যাওয়া শুরু হয়েছে। শরীর থেকে এমন দুর্গন্ধ বাহির হচ্ছে, ওই ফ্যামিলির মানুষরা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে চাইরা দূরে সরে গেছে। খেয়াল করবেন ইজ্জতের পরীক্ষা কিভাবে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ কয়েকজন বিবি দান করেছিলেন, অনেক সন্তানাদি দান করেছিলেন। যখন এমন জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে পড়েছেন, এক নম্বরে ওনার জিন্দেগির বিবিরা পর্যন্ত ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিছেন, সন্তানরা পর্যন্ত বিদায় নিয়ে নিছেন। শুধুমাত্র কেবলমাত্র একজন বিবি আল্লাহর পয়গম্বরের কাছে খেদমতের জন্য নিজেকে নিয়োজিত করে রাখছেন। ও মুসলমান ভাইরা আমার, এই ফাঁক দিয়া এই সুযোগে বিতাড়িত শয়তান শহরের মানুষের কানে কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। এই শহরের মানুষেরা পয়গম্বরের শরীরের মধ্যে যে রূপটা হয়েছে, এই রূপটাকে বলে সমাজের ভাষায়, আমরা ভাষায় বলে চুয়াচে রূপ। কি রূপ? চুয়াচে রূপ মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এটাকে কি রূপ বলে? চুয়াচে রূপ। শয়তান এই সুযোগে যাইয়া এক নম্বরে শহরের মানুষের কানে কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। এই শহরের মানুষেরা পয়গম্বরের শরীরের মধ্যে যে রূপটা হয়েছে, আল্লাহর পয়গম্বর যে রূপের মধ্যে আক্রান্ত হয়েছেন, এই রূপটা হলো সম্পূর্ণ চুয়াচে রূপ। তার বাস্তব প্রমাণ হলো তার ঘর থেকে তার আত্মীয় স্বজনরা পর্যন্ত সরে গিয়েছে। এই পয়গম্বর যদি এই শহরের মধ্যে আরো কয়েকদিন যদি অবস্থান করেন, তাহলে বাতাসের মাধ্যমে তোমাদের বিবি বাচ্চা, তোমাদের সমাজের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এই রূপটা চলে যাবে। এই কারণে শহরের সমস্ত মানুষেরা মিলা পয়গম্বরকে শরীর থেকে ওই মুহূর্তে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, শয়তান যখন এই প্রলোভনা যুক্তির আলোকে দিয়েছে, শহরের মানুষেরা সাধারণত কথাটা অতি সহজে তারা বিশ্বাস করছে। দেখবেন শয়তান অযৌক্তিক কোন ধোঁকা আপনি আমাকে দেবেন, কোনদিন বলবে না নামাজ পড়িস না, এই কথা বলবে না। বলবে ফজরের আজান হইছে, নামাজের আরো নিম্নে 25 মিনিট বাকি আছে। এখন ইমাম সাহেব উঠবা, উঠে হাজ্জে আস্তে আস্তে ওযু করবা, এরপরে সুন্নত করবা, এরপরে জিকির আজকার করবা। তা তুমি আস্তে আস্তে যাইবা না, আরো 10 মিনিট পরে আরো 10টা মিনিট আরামসে ঘুমাও। হইয়া শয়তানের হাতটা মাথার মধ্যে লাগাইয়া একটু আরাম দেয়। দেখবেন ফজরের আজানের পরে ঘুমের মধ্যে এমন মজা লাগে, সারা রাত্র মজার চাইতেও বেশি লাগে। সবাই ঠিক করে নেন। আচ্ছা, যখন জামাত শুরু হয়ে যায় অসুবিধা নাই, ইমাম সাহেব তো লম্বা কেরাত করবেন, সমস্যা নাই, তুমি রুকুতে যাইয়া ধরলেই চলবে। এক পর্যায়ে কেরাত শেষ, রুকু শেষ, সেজদা শেষ, 2 রাকাত নামাজ যখন জামাতের সাথে শেষ, তখন শয়তান ধোঁকা দেয়। অসুবিধা নাই, সূর্য ওঠার আগ পর্যন্ত টাইম আছে। এক পর্যায়ে সূর্য যখন উঠে যায়, অসুবিধা নাই, জোহরের আগ পর্যন্ত একবার পড়বায়। এই আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠা খেলায় খেলায় পারিবারিক ঝামেলায় জোহর পর্যন্ত যখন কাটায়া দেয়, ফজর তো পড়বে দূরের কথা, জোহর পর্যন্ত তার কাছ থেকে ফৌত হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 2টা ওয়াক্ত নামাজ যে শয়তান কাজা করাইলো, এটা যুক্তির আলোকে করাইছে কিনা? যুক্তির আলোকে না। না প্রথমে বলেছে জোহর এবং ফজর কাজা কইরা দেয়, এই কথাটা বলেছে না। ভিতরের মধ্যে এই প্রলোভনা দিয়া দিয়া আস্তে আস্তে এমন পর্যায়ে নিয়েছে, একে একে 2টা ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে ফৌত করেছে। ও মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা কথাগুলা যখন যুক্তির আলোকে শহরের মানুষের কানে কানের মধ্যে পৌঁছাইছে, অতি সহজে শহরের মানুষেরা কথাটা বিশ্বাস করিয়া সবাই একজুট হইয়া আল্লাহর পয়গম্বরের ঘরের দরজার সামনে যাইয়া সবাই হাজির হয়েছে। নাউজুবিল্লাহ।
আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পরে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো অবশ্যই আমাদের বালাই চান। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমি বালাই চাই। এই শহরের মানুষরা কয়, আল্লাহর পয়গম্বর, আপনার শরীরের মধ্যে যে রোগটা হয়েছে গো আল্লাহর পয়গম্বর, আমরা যতদূর জানি রোগটা হলো চুয়াশি রোগ। ওগো আল্লাহর পয়গম্বর,